পান্ডুয়া বিধানসভা এলাকায় কোথাও বাইনারির আর বউ রাখতে পারেনি বিজেপি আর তৃণমূল। তাকে আমরা ধুলিস্যাৎ করে দিয়েছি। বাইনারির আর কোথাও কিচ্ছু নেই। মানুষ বুঝে গেছে কৃষক ফসলের দাম পায়নি মানে হিন্দুও পায়নি, মুসলমানও পায়নি। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ শ্রমজীবীরা মরছে মানে হিন্দুও বঞ্চিত হচ্ছে, 100 দিনের কাজ পাচ্ছে না, মুসলমানও পাচ্ছে না। বহু বাচ্চাদের মা বাবারা কেঁদেছে আমার কাছে হাত ধরে যে আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি। গতবারে হিন্দু মুসলমানের রাজনীতির চক্করে পড়ে আমরা এবারে ভুল শুধরাবো। তুমি ছিলে, আমার ছেলেটা 3 বছরে 30,000 টাকা স্কলারশিপ পেয়েছিল, আর আমার মেয়েটা এবারে এমন এমএলএ বানালাম আমরা। গতবারে তৃণমূলের এমএলএটাকে খুঁজে পাইনি, তারা পায়নি। এটা এমএলএ কে পাইনি বলে একটা গরিব মানুষ সরকারি হাসপাতালে ভর্তি হবে, একটা সার্টিফিকেট পাইনি। কিন্তু এইগুলো সব পান্ডুয়ার মানুষ পাবে লাল ঝান্ডার এমএলএ হলেই। পান্ডুয়াতে তো ভোট, কি মনে হচ্ছে কে জিততে পারে? আমজাদটাই জিততে পারে। আপনারা আমজাদের পক্ষেই থাকবেন? হ্যাঁ। কেন থাকবেন? 100 দিনের কাজ নেই, আলুর দাম নেই, এই অবস্থা, গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের কি শাস্তি? আমরা এইভাবে চলছি, আমরা কি করব? আমরা 100 দিনের কাজ নিয়েছিলাম, আমরা 100 দিনের কাজ করছিলাম, আমাদের সবকিছুই চলছিল। এখন আমাদের সব কাজ বন্ধ। আমাদের মতন মানুষরা এবার কি করবে, কি করে চলবে? এই গ্যাসের দাম বেড়ে গেছে হঠাৎ, আমরা কোথায় পাবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো খেটেই খাই। আমরা না খাটলে সংসার চলে না, তাহলে আমরা এখন কি করব? আপনাকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি। বা এই বইচিতেই থাকেন? বইচিতেই আমার বাড়ি। এই ভোট তো চলে এলো, হ্যাঁ। এখানে পদ্ম ফুলের বড় করে দেওয়াল লিখান দেখছি। হ্যাঁ। কোন দল জিততে পারে এখানে? এখানে সিপিএনই জিতবে, আমজাদটাই জিতবে। কেন? কারণ আমাদের 100 দিনের কাজ নেই, আমাদের সিপিএন পার্টি এরাই আমাদের জন্য নড়ে, এবং শিক্ষার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত চাকরি নেই। বাড়ির ছেলেরা বেকার হয়ে বসে আছে, পড়াশোনা করা ছেলেরা। সেই জন্যই আমজাদদাকে আমরা ভোট দেবো। সিপিএম কে তো আগে দেখেছেন, তৃণমূল তো দেখলেন, বিজেপি কে একবার দেখতে ইচ্ছে নেই? না 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 না, বিজেপিকে আমাদের দেখার ইচ্ছা নেই, আমজাদদাকে দেখবো। কারণ আমাদের শিক্ষা এবং 100 দিনের কাজ এগুলো সবই তো আমরা চলে গেছে, সেই জন্য আমরা সিপিএন কে আবার ফিরে আনতে চাই। এখানে স্থানীয় আরো কয়েকজন মানুষজন আছেন, আমি সন্দীপকে বলবো। সন্ধ্যে বেলা, বাজার প্রায় জমে এসেছে, একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো। দাদা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। কি ভোট তো আসছে, কোন ফুল ফুটবে, পদ্ম ফুল না কাশ ফুল? এখন তো পদ্ম ফুলেরই তো বাজার। পদ্ম ফুলের বাজার? হ্যাঁ, ম্যাক্সিমাম লোক পদ্ম ফুলেই মারবে। হলো তো তৃণমূল 15 বছর হলো, তো আবার কি পদ্ম ফুলই এখানে জিতবে বলে মনে হয়। পদ্ম ফুলের প্রার্থীকে? ওই তো তো ইয়ে বিজেপি প্রার্থীর নাম কি ভাই, আমি ভুলে যাচ্ছি। তুষার মজুমদার। আপনি এখানেই থাকেন, পান্ডুয়াতে থাকেন, বলছিতে? এই আপনাদের বাড়ি এইখানেই? ভোট তো চলে এলো, কি হবে বলে মনে হয়, পদ্ম ফুল না ঘাস ফুল? দেখে তো মনে হচ্ছে যে আমজাদ হোসেনই জিতবে। আমজাদ হোসেনই জিতবে? কেন, সবাই এরকমটা কেন বলছেন? আমরা কাজ পাচ্ছি না 100 দিনের, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না, আমরা কিছুই পাচ্ছি না। আমরা তো 100 দিনের কাজ করতাম, অন্য কাজ তো করতে পারি না। আপনাকে একটু জিজ্ঞেস করি, এখানে কে জিততে পারে মনে হয় কাকা? আমার মনে হয় সিপিএম এর ভালো হয়। কেননা বলছি আপনাকে, আমরা এই হাত পামার চলে না, বুঝলেন, খুব কষ্ট করে দাঁড়িয়ে আছি। সিপিএম যদি আসে আমাদের একটু মানে ওরা হেল্প করে দেবে, সবাইকে হেল্প করে আমাদের। নমস্কার, আপনারা দেখছেন প্রবীণ সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে রয়েছি পান্ডুয়া বিধানসভা। এখানে 2011 এবং 2016 সালে এমএলএ নির্বাচিত হয়েছিলেন আমজাদ হোসেন। 2021 সালে বাইনারি নির্বাচনেও কিন্তু তিনি 20% বেশি ভোট পেয়েছিলেন। সেই আমজাদ হোসেন আজকে বইচি অঞ্চলে তাকে নিয়ে প্রার্থী পরিক্রমা করতে সিপিআইএম বিরাট মহামিছিল। তাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ছে। সন্দীপ চারপাশটা আপনাদেরকে দেখাবেও। মিছিলে গোটা ছবি আপনারা দেখবেন, বিরাট মিছিল। আমজাদ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বুঝে নেওয়ার চেষ্টা করবো সিপিআইএম কি পান্ডুয়ায় তার লাল গড় ধরে রাখতে পারবে, নাকি এখানে আবার হাঁসফুলের চাষ হবে, নাকি পদ্ম ফুটবে। আপনার চোখ থাকবে প্রবীণ সৌরভের ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন গলদঘর্ম অবস্থা, বিরাট মহামিছিল করেছেন আমজাদ হোসেন এখানে, সিপিআইএম প্রার্থী। পথসভা করেছেন, আবার গ্রামে প্রচারে যাবেন। তার আগে কিছুক্ষণের জন্য আমরা ওনাকে পেয়েছি। আমি যাদের প্রথমেই স্বাগত জানাই। এবং একটা যেটা জিনিস খুব ইন্টারেস্টিং লক্ষ্য করলাম আমি, সবার আগে এইবারে ভোট ঘোষণার অনেক আগে আপনার বিধানসভা কভার করে গিয়েছিলাম। সেদিন আপনি যা বলেছিলেন অনেকটা আজকে তার বাস্তবায়ন আমি লক্ষ্য করলাম। মিছিলের দুপাশ থেকে দেখলাম
মানুষকে দেখাবো। সাধারণ মানুষের প্রবল একটা উন্মাদনা, এই সারা কেমন পাচ্ছেন কিছুটা বুঝতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 2011 এবং 2016 জিতেছেন, 21-এ বাইনারি ভোটেও 20% ভোট পেয়েছেন, এবারে কেমন ফল আশা করছেন? পান্ডুয়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পান্ডুয়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পান্ডুয়ার মানুষ গত 5 বছরে ঠকেছেন। তারা রুটি রুজির প্রশ্নে 5 বছর ধরে বঞ্চিত হয়েছে। কৃষক মরছে, ক্ষেত মজুর মরছে, গ্রামীণ শ্রমজীবী মরছে, শ্রমিকরা মরছে, বেকাররা মরছে। 15 বছর ধরে সরকারি চাকরির পরীক্ষা বন্ধ হয়ে আছে। একটা ভয়ঙ্কর অবস্থায় স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থা। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রিক যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল, পান্ডুয়া হাসপাতালের ডেভেলপমেন্ট, পান্ডুয়া ফুটবল স্টেডিয়াম তার একাডেমি তার ডেভেলপমেন্ট, আমাদের পান্ডুয়ার একটা অন্যতম ব্রিজ কালনা ব্লকের সঙ্গে পান্ডুয়া ব্লকের একটা ওটা কানেক্টার, সেটা হচ্ছে বঞ্চি ডিবিসি ব্রিজ। মন্ত্রীরা আগে যাতায়াত করেছেন এখান দিয়ে, তৃণমূলের মন্ত্রীরা 12 বছর ধরে ভেঙে পড়ে আছে, তার কিছু হচ্ছে না। পান্ডুয়াতে স্টেশনগুলোর নিচে সাবওয়ে নেই, রেলগেট গুলোর উপরে ওভারব্রিজ নেই। একটা ভয়ঙ্কর অবস্থা। মাইক্রো ফিন্যান্সের জ্বালাতন, গরিব মানুষ হাতে পয়সা নেই, রোজগার নেই, জিনিসের দাম বাড়ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বাইরে কাজে যাচ্ছে, 5 বছর 100 দিনের কাজ বন্ধ। একটা নাবিশ্বাস উঠছে মানুষের রুটি রুজির প্রশ্নে। সেইখানে দাঁড়িয়ে গিয়ে আবার মাইক্রো ফিন্যান্সের লোন ঘর ছাড়া হয়ে যাচ্ছে, এখন লোনের কিস্তি দিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে মানুষ পরিত্রাণ পেতে চাইছে, মুক্তি পেতে চাইছে। আর তার জন্য গোটা পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনি যদি প্রত্যেক দিন আমার সাথে বেরোন দেখতে পাবেন। এটা তো আজকে যেটা দেখলেন একটা বড় মিছিল, মহা মিছিল। এখানে কয়েকটা গ্রামের মানুষ এসে জড়ো হয়ে এক জায়গায়। এক একটা গ্রামে যখন প্রচারে যাচ্ছে, এক একটা গ্রামে 200-250 করে গ্রামীণ শ্রমজীবী মহিলা পুরুষ তারা দলবদ্ধ হয়ে জনস্রোত করে দিচ্ছেন গ্রামের মধ্যে। এইভাবে পান্ডুয়াতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আগামী 29শে এপ্রিল 15ই বৈশাখ তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন। পান্ডুয়াকে আবার লালে লাল করে পান্ডুয়া যে লাল ঝান্ডার পুরনো ঐতিহ্য তাকে ফিরিয়ে আনবেন, এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পান্ডুয়া। আমি তো এর আগে আপনার যখন ইন্টারভিউ করেছিলাম, আমি দেখেছিলাম আপনি একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে আমাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে স্মল ফিনান্সের আতঙ্কে মানুষ কার্যত দিশেহারা, ঘর ছাড়া মানুষ। এবং তারপরে বাংলা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে আপনারা স্মল ফিনান্স সহায়তা কেন্দ্র করলেন। কিছু সুরাহা কি হলো সাধারণ মানুষের? একটা বিষয় ঘটেছে, আমরা এই যে সহায়তা কেন্দ্র করলাম, এটা করার পরে আমরা বুঝতে পারলাম যে সরকারের কাছে রেজিস্টার্ড যে মাইক্রো ফিন্যান্স গুলো রয়েছে, রেজিস্টার্ড সংস্থাগুলো, সেইটার বাইরেও বহু বেনামি। এই সরকারের এমন উদাসীনতা, সারদা নারদা তো বড় ব্যাপার, এখানে এরকম ছোট ছোট এজেন্সি নন রেজিস্টার্ড বহু আছে। তারা তাদের মতো করে টাকা দিয়ে দিচ্ছে, যাদের রেট অফ ইন্টারেস্ট 34%, 40%। তারা এবার যখন পয়সা নিতে আসছে সপ্তাহে কিস্তি দিতে পারছে না। আপনাকে আমি নাম বলবো না, আমার বিধানসভা এলাকার অভ্যন্তরে পান্ডুয়াতে, পান্ডুয়া পঞ্চায়েত এলাকা যেটা পান্ডুয়া প্রপার, তার একটা বুথের ছেলেটির মা আমায় ফোন করছে যে আমার বউ আর ছেলে তো বাইরে চলে গেছে, ভয়ে বাড়ি আসতে পারছে না, লোনওয়ালারা আসবে, তাই ওরা ভোটটা তো দিতে চায় লাল ঝান্ডাতে। ওদের অভিজ্ঞতা হয়েছে লাল ঝান্ডাকে ফেরাবো। তাহলে আমার ছেলে বউকে বলছি যা করে এসে যেন ভোটটা দিয়ে যায়, কারণ আগে আর পরে তো আসতে পারছে না, তাহলে ওরা ভোটের দিনই আসবে। এইটা হচ্ছে মানুষের বাস্তব অভিজ্ঞতা। এই জায়গায় নিয়ে গেছে সরকার গরিব মানুষগুলোকে, তৃণমূলের সরকার, এই বিজেপির সরকার। গরিব মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। তারা বুঝেছে লাল ঝান্ডাই বাঁচাতে পারে, তাই লাল ঝান্ডাকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। ধরে নেওয়া যাক কোনোভাবে আপনি জিতলেন, এখানে জিত কিন্তু সরকার যদি না হয় আপনাদের, আমি একদম হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি, আমজাদ হোসেন এমএলএ হলেন কিন্তু সরকার তৈরি হলো না সিপিআইএম এর বা বামফ্রন্টের, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনি কি করবেন? না এরকম হাইপোথেটিক্যাল আপনি ভাবছেন কেন? সরকার বামফ্রন্টেরই হবে, এবারে লাল ঝান্ডার সরকার হবে। লাল ঝান্ডার সরকার হওয়ার লড়াই লড়ছে। এইবার সেই জায়গা থেকে পান্ডুয়ার এমএলএ হিসেবে বিগত দিনে পান্ডুয়ার মানুষ দেখেছে 10 বছরে যে সরকার যখন ছিল না তখন লাল ঝান্ডার এমএলএ ছিল পান্ডুয়াতে। সেখানে দাঁড়িয়ে একজন এমএলএ হিসেবে যা যা করণীয় তার সবটা অধিকার তারা পেয়েছিল। গত 5 বছরে বরং শাসক দলের যে এমএলএ হয়েছিল তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা বিরোধী দলের এমএলএ হও পান্ডুয়ার হাসপাতালটাকে 100 বেডের হাসপাতালের ক্ষেত্রে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, ওটা প্রায় স্যাংশন হয়ে গেছিল সব কাগজপত্র জমা করে। তারপর লকডাউন চলে এলো, তারপরে তো এমএলএ চেঞ্জ হয়ে গেল। যিনি এমএলএ এলেন এসে যখন দেখলেন যে এর আগে লাল ঝান্ডার এমএলএ আমজাদ হোসেন এটা করে গেছে, কিছু এলাকায় ফ্লেক্স খাটিয়ে দিলেন, পান্ডুয়া হাসপাতাল 100 সিটের হাসপাতাল হচ্ছে। তারপরে গোটা বিষয়টা ঠান্ডা ঘরে চলে গেল, এমএলএ কেও খুঁজে পাওয়া গেল না, হাসপাতালটারও আর কিছু হলো না, মানুষ কোনো পরিষেবাই পায় না, গেলেই রেফার।
কোনো কিচ্ছু নেই পান্ডুয়া হাসপাতালটাকে। প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে ডাক্তার নেই, ফার্মাসিস্ট নেই, যেখানে ডাক্তার নেই ফার্মাসিস্ট দিয়ে চলছে, ফার্মাসিস্ট নেই, ডাক্তার নেই, নার্সে ওষুধ দিচ্ছে, এই রকম স্বাস্থ্য অবস্থাটা ভেঙে পড়েছে। সেই অবস্থাটাকে আমরা এখানে আমাদের লাল ঝান্ডার এমএলএ হলেই আমরা ওটাকে ঠিক করতে পারবো, সেটা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা পেরেছি, আবারও পারবো। পান্ডুয়ার মানুষের দৈনন্দিন সমস্যা, একটা বাচ্চা নবান্নের একটা স্কলারশিপ পাওয়া যায় বছরে 10-8 হাজার টাকা করে, যারা গ্রাজুয়েশনে পড়াশোনা করছে, সেই বাচ্চাগুলো বিগত দিনে এলাকা ঘুরতে গিয়ে বহু বাচ্চাদের মা বাবারা কেঁদেছে আমার কাছে হাত ধরে যে আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, গতবারে হিন্দু মুসলমানের রাজনীতির চক্করে পড়ে আমরা এবারে ভুল শুধরাবো। তুমি ছিলে, আমার ছেলেটা 3 বছরে 30,000 টাকা স্কলারশিপ পেয়েছিল, আর আমার মেয়েটা এবারে এমন এমএলএ বানালাম আমরা, গতবারে তৃণমূলের এমএলএটাকে খুঁজে পাইনি, তারা পায়নি। এটা এমএলএ কে পাইনি বলে একটা গরিব মানুষ সরকারি হাসপাতালে ভর্তি হবে, একটা সার্টিফিকেট পাইনি, কিন্তু এইগুলো সব পান্ডুয়ার মানুষ পাবে লাল ঝান্ডার এমএলএ হলেই, সেটা মানুষের অভিজ্ঞতা আছে, তাই আমরা সেটা বুঝে নেবো আমাদের অধিকার। 10 বছরে লাল ঝান্ডার এমএলএ যখন ছিল, এমএলএ ল্যাডের প্রত্যেক বছরের 60 লক্ষ টাকার কাজ পান্ডুয়া এলাকা ব্যাপী ডেভেলপমেন্ট উন্নয়নের কাজে লেগেছে। রাস্তা তৈরি, নিকাশি তৈরি, টিউবওয়েল তৈরি থেকে শুরু করে কোথাও পিএইচি পাম্প বসানো, কোথাও অ্যাম্বুলেন্স বসানো, কোথাও হাইমাস লাইটস বসানো, কোনো স্কুলকে টাকা দেওয়া, কোথাও আপনার এই যে এনজিও সংস্থাগুলো, আমাদের চোখের হাসপাতাল আছে পান্ডুয়ায়, আমাদের পান্ডুয়াতে প্রতিবন্ধীদের স্কুল আছে, সেখানে তাদের নানা রকম যন্ত্রাংশ দেওয়া, এগুলো সব তারা পেয়েছে, করেছি আমরা তাদেরকে সাথে নিয়ে। এটা সরকার থাকা না থাকা সেটাও একটা যেমন হয়, তেমনি এমএলএটা থাকলে এগুলো পারা যায়, যদি কাজের হয়, কাজের দলের এমএলএ হয়, লাল ঝান্ডার এমএলএ হয়, সেটা পারবো, আমাদের বিশ্বাস আছে, মানুষেরও সেই বিশ্বাস আমাদের উপর। আমি যাতে আপনি অনেকগুলো ইস্যু অ্যাড্রেস করলেন, খুব তাড়ার মধ্যে আছেন, আমি বেশি সময় নেব না, আমি জাস্ট আপনাকে 2-3টে প্রশ্ন করব। এখানে তৃণমূলের প্রার্থী সমীর চক্রবর্তী, তিনি এখানকার মানুষ নন, বহিরাগত বলে একটা অভিযোগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। আমি দেখছিলাম যে বিজেপির পক্ষে কয়েকজন মানুষ কথা বলছেন, কিন্তু প্রার্থীর নাম জানেন না। আপনি এখানকার ভূমিপুত্র, এবং এখানে 30% সংখ্যালঘু মানুষ। এবারে কি ধর্মের যে বাইনারি, আপনাদের অভিযোগ ধর্মীয় বাইনারির ভোট হয়, আপনারা কি সেই বাইনারি আবার ভাঙতে পেরেছেন? পান্ডুয়া বিধানসভা এলাকায় কোথাও বাইনারির আর বউ রাখতে পারেনি বিজেপি আর তৃণমূল, তাকে আমরা ধুলিস্যাৎ করে দিয়েছি। বাইনারির আর কোথাও কিচ্ছু নেই, মানুষ বুঝে গেছে কৃষক ফসলের দাম পাইনি মানে হিন্দুও পাইনি, মুসলমানও পাইনি। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ শ্রমজীবীরা মরছে মানে হিন্দুও বঞ্চিত হচ্ছে, 100 দিনের কাজ পাচ্ছে না, মুসলমানও পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত হচ্ছে, হিন্দুও হচ্ছে, মুসলমানও হচ্ছে, কাজ পাচ্ছে না, কর্মসংস্থান নেই, সরকারি চাকরির পরীক্ষা নেই, বেসরকারি কলকারখানা নেই, কাজ পাচ্ছে না, হিন্দু বেকারও পাচ্ছে না, মুসলমান বেকারও পাচ্ছে না। সব জায়গা থেকে যা বঞ্চনা, তার শিকার সব অংশের মানুষ, সব ধর্ম জাত পাত নির্বিশেষে। এটা পান্ডুয়ার ঐতিহ্য, এরা জানে, তাই পান্ডুয়ার মানুষ এবারে আর কোনো বাইরানি রাখতে চায় না। এবি যে দেখলেন আলু ভয়ঙ্কর ভাবে মরলো চাষিরা, 90 টাকা বস্তা আলু, এক বস্তা আলুর দাম 90 টাকা, আর বস্তাটার দাম 45 টাকা। কিরম কালোবাজারি, চাষি মরলো, হিন্দুও মরলো, মুসলমানও মরলো। তৃণমূলের সরকারও দাঁড়ায়নি, বিজেপির সরকারও দাঁড়ায়নি। মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝে নিয়েছে যে তৃণমূল বিজেপি দুটো সরকার ফেল করেছে রুটি রুজির প্রশ্নে, তাই আর কোনো হিন্দু মুসলমান হবে না। এবার যা রাজনৈতিক ইস্যু, সেই রাজনৈতিক ইস্যুতে রুটি রুজির প্রশ্নেই মানুষ ভোট দেবে। মূল প্রতিপক্ষকে আমজাদ হোসেনের এই নির্বাচনে তৃণমূল না বিজেপি? এখানে মূল প্রতিপক্ষ কেউ নেই, এখানে জনগণ ঠিক করে নিয়েছে এবারে আর কোনো প্রতিপক্ষই থাকবে না, একটাই পক্ষ, লাল ঝান্ডা। সবাই কাস্তাতুরি, তারাই ভোট, লাল ঝান্ডাতে ভোট। আমার একদম শেষ প্রশ্ন, পান্ডুয়ার মানুষ এই প্রশ্নের উত্তর চান আপনার কাছ থেকে। বহুজন আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে জিজ্ঞেস করতে, পান্ডুয়ায় আমজাদ হোসেন যদি যেতেন, পান্ডুয়া বিধানসভার মানুষের জন্য মূল প্রাথমিক 5টা লক্ষ্য আপনার কি হবে? প্রথম কাজ হচ্ছে পান্ডুয়ার হাসপাতালকে যে জায়গায় ছেড়ে এসেছিলাম, যেটা প্রায় স্যাংশন হয়ে গেছিল, 100 বেডের স্টেট জেনারেল হসপিটাল অথবা সুপার স্পেশালিটি হসপিটাল করা 1 নম্বর। 2 নম্বর, পান্ডুয়া ফুটবল স্টেডিয়ামের কাজ সরকার কিছু করেনি, বারবার বিধানসভাতে বলা সত্ত্বেও আমরা এমএলএ ল্যাডের টাকা দিয়ে ওখানে জলের ব্যবস্থা করা, মাল্টি জিমের ব্যবস্থা করা, খানিকটা স্টেডিয়ামের কাজ করা আগের এমএলএ টাকা দিয়ে, লাল ঝান্ডার আমলেরই। সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, পান্ডুয়া ফুটবল স্টেডিয়াম একটা একাডেমি করা, পান্ডুয়াতে একটা উইমেন্স কলেজ, মহিলাদের একটা কলেজ করা। এখন দেখছেন ম্যানেজমেন্টের যুগ, বিভিন্ন বেসরকারিকরণ প্রাইভেটাইজেশনে যা চলছে। পান্ডুয়াতে আমাদের ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় আছে, ইটাচুনা কলেজ, সেই কলেজে বাণিজ্য বিভাগ নেই, বাণিজ্য বিভাগকে চালু করা। আমাদের বইচি ডিভিসির যে ব্রিজটা ভেঙে গেছে, 12 বছর ধরে চলছে না, কালনা পান্ডুয়া ব্লককে যুক্ত করে যেটা, সেই ব্রিজটাকে দ্রুততার সঙ্গে নির্মাণ করা। গোটা পান্ডুয়া ব্লক এখনো গরম সেই অর্থে শুরু হয়নি, চরম পানীয় জলের সংকটে পড়েছে। পানীয় জলের সংকট মুক্ত পান্ডুয়া গড়ে তোলা, পান্ডুয়ার যে ড্রেনেজ ব্যবস্থা
তাকে দ্রুততার সঙ্গে ঠিক করা, যাতে কৃষিজীবীরাও বাঁচে, মানুষও ওই ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে বর্ষাকালের জল থেকে বাঁচে, এইটাকে বাঁচানো। আর সর্বোপরি কাজ 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 কাজ, রোজগার, মজুরি, তার ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। আমজাদ হোসেনের সঙ্গে কথা বলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, 365 দিন 24 ঘন্টা রাজনীতি করেন, একদম আদ্যন্ত রাজনীতির মানুষ, এলাকাকে হাতের তালুর মতো চেনেন। 5টা সমস্যার কথা বলেছিলাম, 5টা সমস্যাকে অ্যাড্রেস করতে বলেছিলাম, উনি 10-এর বেশি সমস্যার কথা বললেন। আমজাদ হোসেন ভোটে জিতবেন কিনা সেটা সময় বলবে। তবে তার আগে পর্যন্ত মা মাটি মানুষের খবর, সত্যিকারের মা মাটি মানুষের খবর, মা কি বলছে, মাটিতে দাঁড়িয়ে মানুষ কি বলছেন, জানার জন্য আপনার চোখ থাকতে হবে কবি সৌরভের ইউটিউব চ্যানেল। সরকারের বিরুদ্ধে আমরা থাকবো না। বিধানসভা নির্বাচনে কমরেড আমজাদ হোসেনকে কাঁধে তুলে তারা চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে কমরেড আমজাদ হোসেনকে কাঁধে তুলে তারা চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে কমরেড আমজাদ হোসেনকে কাঁধে তুলে তারা চিহ্নে ভোট দিন। চাষি মারা সরকারের বিরুদ্ধে কৃষকের ফসল ন্যায্য দাম পাচ্ছে না কেন? অপদার্থ তৃণমূল জবাব দাও। আরে ভাতা নয় চাকরি চাই, এই দাবিতে আমরা আরে ভাতা নয় ভাতার সঙ্গে চাকরি চাই, এই দাবিতে কাজটা তুলি তারা চিন্তা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই কৃষিবিদের কাজের দাবিতে এই ধর্মের নামে দিদি মোদির ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে কাস্তাতড়ি তারা চিহ্নে ভোট দিন। বাংলার শান্তি শৃঙ্খলা ফেরাতে কমরেড আমজাদ হোসেনকে বিপুল ভোটে জয় করুন। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা করে পুকার, লাল ঝান্ডা করে পুকার। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, ইসরায়েলের নামে বৈধ ভোটারদের নাম বাতিল হলো কেন?